হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষা 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো বা মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি বলে ঠিক করে রেখেছো, পরীক্ষা তো দিতেই হবে, ক্লাস 10-এ উঠে গেছো যখন। ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, ডেটটা কত সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো মাধ্যমিক পরীক্ষার জন্য চলে এলো নতুন নিয়ম এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলে এলো নতুন একটি তথ্য। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মাধ্যমিক রিলেটেড সমস্ত তথ্য আমাদের চ্যানেল থেকে জানার জন্য, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে খবরটা পৌঁছে যায়। তো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে চলে এসেছে একটি ছোট্ট নোটিফিকেশনটা আকারে ছোট, কিন্তু এই নোটিফিকেশনের সারমর্ম বা অর্থ কিন্তু অনেকটাই বড়, কেননা একেবারে এত বছরের নিয়মের কিন্তু পরিবর্তন হতে চলেছে এই বছর। মাধ্যমিক পরীক্ষাতে নতুন নিয়ম লাগু হতে চলেছে এবং স্কুলের ওপর পড়তে চলেছে একাধিক দায়িত্ব। যেটা আগে বিকাশ ভবন করত, যেটা আগে স্কুলের বিভিন্ন যে ক্যাম্প অফিস করত, শিক্ষা দপ্তর করত, শিক্ষা দপ্তরের কাজ এবার থেকে কিন্তু স্কুল করতে চলেছে বা বিদ্যালয় করতে চলেছে। আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক বছর যারা আমরা মাধ্যমিক পরীক্ষা দিই, আমাদের এই পরীক্ষার আগে ডিসেম্বর জানুয়ারির কাছাকাছি একটা ফর্ম ফিল আপ হয়। প্রত্যেকটা পরীক্ষাতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই ফর্ম ফিল আপ হয়। কিন্তু এই ফর্ম ফিল আপটা এত বছর আমরা কোথায় করতাম? সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা আমাদের স্কুলে গিয়ে ফর্মটা কিন্তু ফিল আপ করতাম এবং স্কুল এই ফর্মটাকে অফলাইনে ফিল আপ করাতো। এবার থেকে চলে এসছে নতুন নিয়মাবলী। এবার থেকে পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আর অফলাইনে হবে না, অনলাইনে এই ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 2রা ডিসেম্বর 2024 থেকে 18ই ডিসেম্বর 2024 মাধ্যমিকের এই ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইনে করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে, অবশ্যই স্কুলের সাহায্য নিয়ে। এতে করে যেটা হবে সেটা হলো স্কুল কর্তৃপক্ষের উপরে দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল। স্কুল আগে সমস্ত তথ্য, সমস্ত নথি ক্যাম্প অফিসে দিয়ে আসতো, ক্যাম্প অফিস সেই নথি নিয়ে বিকাশ ভবনে দিত, বিকাশ ভবন বা স্কুল শিক্ষা দপ্তর সেই ডেটাগুলো ইনপুট করে মাধ্যমিকের যে পরীক্ষার প্রস্তুতি নিত এবং অ্যাডমিট কার্ড সেখান থেকে পাবলিশ হতো। এখন থেকে অনলাইনে পুরো স্কুলের মাধ্যমেই এই ফর্ম ফিল আপটা পুরোপুরি কমপ্লিট হবে এবং স্কুলকেই দায়িত্ব নিয়ে এই ফর্ম ফিল আপটা কিন্তু করাতে হবে। এতে করে যেটা সমস্যা হচ্ছে, স্কুলের ওপর দায়িত্ব বেড়ে যাওয়ার ফলে অনেকটাই সমস্যা। স্কুলে আমরা দেখেছি 1জন বা 2জন গ্রুপ সি ক্লার্ক থাকেন, তারা এই ধরনের কাজগুলো এতদিন ধরে করাতেন, কিন্তু এবার থেকে যখন গোটা সিস্টেমটা স্কুলকে করতে হবে, তাহলে স্কুলকে অফলাইনে ফর্মটা জমা নিতে হবে, সেই ফর্মটা জমা নেওয়ার পর আবার অনলাইনে তথ্য কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ এটা একটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, যথেষ্ট চাপের কাজ। এর ফলে স্কুলে মাত্র 2জন বা 1জনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, সমস্ত টিচারদেরকেও কিন্তু এর মধ্যে ইনভলভ থাকতে হবে। এতে করে সমস্যা যেটা হবে, টিচাররা শিক্ষাদানের ক্ষেত্রে যে সময়টা বরাদ্দ করতে পারতেন সেটা আর পারবে না। এতদিন আমরা দেখেছি শিক্ষকরা এই সমস্ত বিষয়ে মাথা ঘামাতেনই না, এবার থেকে ঘামাতে হবে। তাই বিভিন্ন স্কুল এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিভিন্ন যে সমস্ত শিক্ষক সংগঠন, তারা এটার প্রতিবাদ জানাচ্ছেন। যেহেতু স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম, স্কুলগুলোতে প্রচুর শিক্ষকের ঘাটতি রয়েছে, তার মধ্যে যদি যে কজন শিক্ষক রয়েছেন তারাও এই সমস্ত অফিসিয়াল কাজে নিজেদেরকে ইনভলভ করে ফেলেন, তাহলে শিক্ষার দিকে কিন্তু সেই অর্থে, শিক্ষাদানের দিকে কিন্তু সেই অর্থে স্কুল লক্ষ্য দিতে পারবে না। তো আপাতত এরকম একটা সিনারিও তৈরি হয়েছে। এবার প্রশ্ন হতে পারে যে দাদা, মাধ্যমিকের ফর্ম ফিল আপ যদি অনলাইনে হয় তাহলে অ্যাডমিট কার্ডটাও কি অনলাইনে পাবলিশ হবে নাকি অফলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে? দেখো, আমরা সবসময় এটা দেখেছি যে অনলাইন ফর্ম ফিল আপ, সেটা কলেজ হতে পারে বা সেটা ইউনিভার্সিটি লেভেল হতে পারে বা যে কোনো পরীক্ষাতে ফর্ম ফিল আপ যদি অনলাইনে হয় তাহলে সেই অনলাইনের ফর্ম ফিল আপের দরুন তার যে অ্যাডমিট কার্ডটা পাবলিশ হয় সেটা কিন্তু অনলাইনেই ডিজিটাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তো এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নিতে চলেছে বা বিকাশ ভবন কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা অবশ্যই আমরা দেখব। তবে অনলাইন ফর্ম ফিল আপ হলে একটা সম্ভাবনা থেকে যায়,
যে অ্যাডমিট কার্ডটাও অনলাইনেই পাবলিশ হবে। যদি অ্যাডমিট কার্ড অনলাইনে পাবলিশ হয় তাহলে স্কুলই সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে তোমাদেরকে দিয়ে দেবে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো আর খুব বেশি দিন কিন্তু টাইম নেই, সামনেই চলে আসছে টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষার অনতি বিলম্বেই কিন্তু শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা। তাই এখন থেকেই তোমাদের মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে। মাধ্যমিকের মার্কসটা কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে, যেমন গ্রামীণ ডাক সেবকের যে চাকরিটা রয়েছে সেখানে মাধ্যমিকের মার্কসের উপরে পুরো কিন্তু রিক্রুটমেন্ট হয়, সেখানে কোনো পরীক্ষা কিন্তু হয় না। অতএব মাধ্যমিকে মার্কসটা ভালো থাকলে তোমাদের অ্যাকাডেমিক মার্কসও কিন্তু গুড মার্কস থাকে। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যখনই একাডেমিক মার্কসের প্রয়োজন হবে তখন মাধ্যমিকের মার্কস ভালো থাকলে তোমরা কিন্তু অনায়াসে সুন্দর একটা পজিশন হোল্ড করতে পারবে। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।